আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতেও আমরা আপনাদেরকে মিক্স ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো, যেখানে SP14, SP প্যাভিলিয়ন 14 এবং ডেলের ল্যাটিটিউড সিরিজ এক্সপিএস কালেকশন, লিনোভো থিংকপ্যাডের একদম রিজনেবল প্রাইসে একটা ল্যাপটপ দেখাবো। সবচেয়ে মিনিমাম প্রাইসে সবচেয়ে সুপার ফ্রেশ ক্যাটাগরির ল্যাপটপ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো এর সাথে আরো কিছু ল্যাপটপ থাকবে, যেমন HP এলিট বুক, পপুলার ল্যাপটপ। ভিডিওর শেষে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও কিছু ল্যাপটপ থাকবে। এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলোর ডিটেলস, কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কি থাকবে বিস্তারিত জানাবো, এবং পুরো ভিডিওটি আশা করি ধৈর্য সহকারে দেখতে হবে। তো সর্বপ্রথম আমরা প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ দেখাবো, যেটা প্যাভিলিয়নের একদম মিনিমাম বাজেটে আছে, প্যাভিলিয়ন 14। এটা হচ্ছে রাইজেন 5 5000 সিরিজ প্রসেসর। যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়, কোরাই 5 11 জেনারেশন ইকুয়াল। সাথে থাকবে 8GB DDR4 এর র্যাম এবং 512GB জেন 4 এর এসএসডি। চাইলে আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন। 4GB রেডনের শেয়ার গ্রাফিক্স আছে, যেটা দিয়ে একদম স্ট্যান্ডার্ড লেভেলের গ্রাফিক্সের কাজ করতে পারবেন। 90% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত। এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। আমরা এই কথাটা বলে থাকি, এই ল্যাপটপটা নট এ সিঙ্গেল ডে ইউজ। এটা কিন্তু বের করা যায়, এর ব্যাটারি রিপোর্ট বলেন, এটার হিস্ট্রি বলেন, আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব। অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি, 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 58,500 টাকা। যারা আরেকটু রিজনেবল প্রাইসে ওপেন বক্স ল্যাপটপ দেখতে চান, তাহলে HP14S সিরিজের এই ল্যাপটপটা দেখতে পারেন। এটাও রাইজেন 5 5000 সিরিজ প্রসেসর, 8GB র্যাম DDR4 এর 3200 বাসের এবং 256GB এসএসডি। ল্যাপটপটা ফুলি প্লাস্টিক দিয়ে বিল্ড করা। যারা মিনিমাম বাজেটে ব্র্যান্ড নিউ ওপেন বক্স চাচ্ছেন, তারা চাইলে এটা দেখতে পারেন। 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন। এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স, নট এ সিঙ্গেল ইউজ। 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে। আর এটা পারচেস করতে পারবেন 48,500 টাকায়। 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। যারা আসলে ছোটখাটো গেমিং এর পাশাপাশি ছোটখাটো গ্রাফিক্স এর কাজ করতে চান, তাদের জন্য এই ল্যাপটপ গুলো খুবই কমফোর্টেবল হয়ে থাকে। আর আমাদের সব ল্যাপটপ গুলিতে যে ওয়ারেন্টিটা আপনারা পাচ্ছেন, আমরা প্রিভিয়াসে হচ্ছে 90 ডেজ এর একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে আমাদের নেক্সট ওয়ারেন্টি থাকবে 6 মাসের। তো আমরা রিসেন্ট লঞ্চ করেছি, এখন থেকে আমাদের সব থেকে যে কোনো ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। আর পাবেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা অরিজিনাল চার্জার, ব্যাগ, মাউস, যে গিফট আইটেম সহকারে আপনারা দেখতে পান, সেভাবেই আমরা প্রোভাইড করে থাকবো। আর এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্যাশ মেমোতে উল্লেখ করা থাকবে। তো আমরা সবসময় আসলে কোয়ালিটি মেনটেন করি, কোয়ান্টিটি না। এবং প্রোডাক্টের কোয়ালিটির জন্য আমাদের প্রাইস একটু কম বেশি হতে পারে। সো যারা 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ পারচেস করতে চান, তারা চাইলে অতি দ্রুত আমাদের শপে থেকে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন। তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে ডেলের এক্সপিএস কালেকশন কিছু দেখাবো আমরা আপনাদেরকে। এটা হচ্ছে ডেলের এক্সপিএস 13 এর। আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, এখানে বেশ কিছু এক্সপিএস রাখা আছে। আমি ভিডিওর শুরুতে বলেছি যে 7 জেনারেশন থেকে শুরু করে 12 জেনারেশন পর্যন্ত এক্সপিএস 13+ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। আমার হাতে যে ল্যাপটপটা আছে, এটা হচ্ছে ডেলের এক্সপিএস 13 9380। এটা কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর, 16GB র্যাম এবং 512GB এসএসডি। চাইলে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন, র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে, যেটাকে আপগ্রেড করা যায় না। প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 10 লাইসেন্স কপি। আর এখানে কিন্তু 11 এ আপগ্রেড করে নিতে পারবেন। টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট। দ্রুত চার্জের পাশাপাশি মূলত 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। ল্যাপটপটার এর কিবোর্ড পার্টটা আছে, সেটা কার্বন ফাইবার এবং উপরে হচ্ছে মেটাল। টোটাল এই ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা। ল্যাপটপটাতে 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের 4K রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে। আসলে ডেলের এক্সপিএস এ যদি আপনারা 4K রেজুলেশন না হয়, তাহলে ব্যাপারটা আসলে মানায় না। তো আমরা চেষ্টা করি 4K রেজুলেশন দিয়েও কালেক্ট করতে। কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ, মানে কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না। 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে। প্রাইসটা পড়বে 60,500 টাকা। নেক্সটে আমরা ডেলের ল্যাটিটিউড সিরিজও রেখেছি। যারা আসলে একটু মিনিমাম বাজেটে ন্যারো বেজেল ডিসপ্লে চাচ্ছেন, তারা চাইলে এটা দেখতে পারেন। এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা গুগলে সার্চ করে ইনফরমেশন জানতে পারেন। এটা হচ্ছে ল্যাটিটিউড 7400। এখানে আমরা লিখে রেখেছি 6+, মানে 6 ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন। অলরেডি আমরা টেস্ট করে লিখে রেখেছি। তো আসলে প্রাইসটা কেন বেশি হয়, এরকম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হলেই কিন্তু প্রাইস বেশি হবে।
তো এটা হচ্ছে Core i5 এর 8 জেনারেশন প্রসেসর, 8GB RAM, 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড, ব্যাকলিট কিবোর্ড, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং চতুর্পাশেই ল্যাপটপটা ন্যারো বেজেল দেখতে পাচ্ছেন, 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো ধরনের কোনো রকম দাগ স্ক্র্যাচ নাই, সুপার ফ্রেশ বলতে পারেন এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনও বলতে পারেন। 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন 38,500 টাকা, একদমই রিজনেবল প্রাইস। 16GB ভেরিয়েন্টও আছে, 8GB ভেরিয়েন্টও আছে, চাইলে শপে এসে কালেক্ট করে নিতে পারবেন। ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে বলেছিলাম যে একদম মিনিমাম বাজেটে গুড কোয়ালিটির একটা ল্যাপটপ দেখাবো। আমরা আগে কোয়ালিটিটা দেখাই, কারণ আমরা আসলে কোয়ান্টিটিতে বিশ্বাসী না, কোয়ালিটিতে বিশ্বাসী। সো প্রোডাক্ট কেনার আগে আপনারা দেখবেন যে কিরকম কন্ডিশনে ল্যাপটপ গুলো পাচ্ছেন যে কোনো জায়গায়। যদি এরকম সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয়, ডেফিনেটলি প্রাইস কম বেশি আপনার হবে। তো এটা আসলে সবগুলো ল্যাপটপ কিন্তু এরকম সুপার ফ্রেশ হয় না, আমরা একটু কালেক্ট করার সময় এরকম কোয়ালিটি দেখে কালেক্ট করি। আর এটার মডেল হচ্ছে লিনোভো থিংকপ্যাড এর T470, যেটা Core i5 এর 6 জেনারেশন প্রসেসর, 8GB RAM, 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স। ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। আর এটার ভিউ অ্যাঙ্গেল কিন্তু একদম ফ্ল্যাট সিস্টেম, 180 ডিগ্রি। আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি। ল্যাপটপটাতে অরিজিনাল উইন্ডোজ 10, দুইটা ব্যাটারি, আউটসাইডে একটা, ইনসাইডে একটা, যেটা দিয়ে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 25,500 টাকায়। কারো যদি মিনিমাম বাজেটে একদম সুপার ফ্রেশ ল্যাপটপের পাশাপাশি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান, তাহলে এটার কোনো বিকল্প নাই। এটার পাশাপাশি চাইলে আপনারা এইচপি এলিটবুক 840G3ও পারচেস করতে পারেন, সেটা কিন্তু ডেফিনেটলি সার্ভিস করা বা কালার করা হতে পারে, দেখে শুনে নেওয়ার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এলিটবুকের বর্তমান বাজারে সবচেয়ে পপুলার ল্যাপটপ, 840G6 অথবা 830G6। আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে 830G6, Core i5 এর 8 জেনারেশন প্রসেসর, 8GB RAM, 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স। অনেক আপুরা আছে ল্যাপটপ কিনতে চাচ্ছেন, ল্যাপটপটি একটু ছোটখাটো হতে হবে, ক্যারি করার জন্য কমফোর্টেবল হতে হবে, তারা চাইলে এটা দেখতে পারেন, কারণ এটাতে আছে 13.3 ইঞ্চি ন্যারো বেজেল ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, ছোটখাটোর ভিতরে ক্যারি করে ইউজ করা এবং শক্তপোক্ত টাইপের একটা ল্যাপটপ। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ব্যাং অ্যান্ড অলাপসনের সাউন্ড সিস্টেম। ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় ল্যাপটপটা কতটুকু ফ্রেশ, একদম সুপার ফ্রেশ কন্ডিশন, অরিজিনাল উইন্ডোজ 10। মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। কেউ যদি 3 থেকে 4 বছর রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তাহলে এটা দেখতে পারেন। আর এটার পারচেস করতে পারবেন 32,500। আর 840G6 যেটা আছে সেটা পারচেস করতে পারবেন মাত্র 33,500 টাকা। বর্তমান বাজারে যে কারফিউর অস্থিরতা চলতেছে, আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের এই ল্যাপটপ গুলো পারচেস করতে পারেন এবং প্রত্যেকটা ল্যাপটপে পাচ্ছেন কিন্তু 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, যেটা আর কোনো শপে বা কোনো জায়গায় আপনারা পাবেন না। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো, ভিডিওর শুরুতে বলেছিলাম যে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজে কেউ যদি ল্যাপটপ চান, আমার হাতে যে ল্যাপটপটা আছে T495S, এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড এর Ryzen 5 Pro 3000 সিরিজ প্রসেসর, যেটা 3500U, 8GB RAM, 256GB SSD, 2GB রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স, তার সাথে পাবেন 4GB রেডনের শেয়ার গ্রাফিক্স। জাস্ট ল্যাপটপের লুকিংটা দেখেন যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদেরকে ল্যাপটপ দেওয়ার চেষ্টা করি। ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি। আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, কোনো দাগ স্ক্র্যাচ নাই, অরিজিনাল উইন্ডোজ 10 লাইফ টাইম লাইসেন্স কপি। আর এটার স্ক্রিনটা হচ্ছে ফ্ল্যাট সিস্টেম। আরেকটা ফ্যাসিলিটিস আছে, টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং, দ্রুত বা ফাস্ট চার্জের পাশাপাশি মূলত 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন 38,500। আর সেম কনফিগারেশনের আমাদের কাছে এসপি এলিটবুকের আছে, যার মডেল হচ্ছে এসপি এলিটবুক 745G6। এটাও হচ্ছে Ryzen 5 Pro 3000 সিরিজ প্রসেসর, 8GB RAM, 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স এর পাশাপাশি 2GB রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সবকিছুই অ্যাভেলেবেল আছে। আর এটার প্রাইসটা পড়বে 38,500। অনেক কাস্টমার বলে থাকে ভাই এসপি ভালো হবে না লিনোভো থিংকপ্যাড ভালো হবে, কারণ লিনোভো থিংকপ্যাড গুলো হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, লংজারভিটি এবং ডিউরেবিলিটি অনেক বেশি থাকে মোর দ্যান এসপির তুলনায়। তারপর আপনাদের হচ্ছে লিনোভোটা থেকে এসপিটা দেখতে সুন্দর, যার যেরকম পছন্দ। তো এই হচ্ছে এটার কোয়ালিটি। আমিও যদি একটু ব্যাক সাইড দেখিয়ে দেই, কোনো ধরনের কোনো রকম দাগ স্ক্র্যাচ নাই আমাদের ল্যাপটপে। অনেক জায়গায় দেখবেন এই গুবলেট গুলো উঠানো, পরবর্তীতে সুপার গ্লু বা গাম দিয়ে লাগানো, আমাদের প্রত্যেকটা গুবলেট অরিজিনাল, মানে এটা
টানা হেঁচড়া করলে বা যদি আপনার এটা কি করেন সেটা কিন্তু উঠবে না। সো কোয়ালিটির জন্যই হচ্ছে ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পপুলার মডেলের রিজনেবল প্রাইসে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। এর বাইরেও আমাদের স্টকে মোটামুটি সব ধরনের সবসময় ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।